হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার রেসিপি ভিডিও। আজকে আমি বানাবো নিরামিষ চাল কুমড়োর ঘন্ট। নিরামিষের দিনে এটা আপনারা অবশ্যই ভাত রুটির সাথে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখা যাক কী কী লাগছে। এখানে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি একটা আলু। এদিকে লাগছে আমার ভেজানো ছোলা, বড়ি, সাদা তেল, আদা, কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। মশলায় লাগছে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি বড়িগুলো ছেড়ে দেব। এবার আমি বড়িটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না বড়িটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো একটা আলাদা পাত্রে। এবার গরম তেলের মধ্যে ফোড়নটা আমি দিয়ে দেবো। ফোড়নের মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এবার পুরো ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে 15 সেকেন্ড মতন, যাতে ফোড়নে যে একটা স্মেল সেটা ভালোভাবে ছেড়ে আসে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকব। এখানে আমি আলুর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো আর লবণ। এবার আমি আলুটাকে নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ভাজা ভাজা করতে থাকব। আলুটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা হালকা সেদ্ধ মতন হয়ে আসে। মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেবো। আলুটা প্রায় আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি আলাদাভাবে 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, তো এই দুটোকে আমি একসাথে আলুর মধ্যে অ্যাড করে দিলাম। এটা এবার ফোড়নের সাথে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। নিরামিষ চাল কুমড়ো রান্নায় গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কষাতে থাকলে রান্নাটার একটা আলাদা ফ্লেভার আসে। তো দেখো বন্ধুরা, আমার আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলো পুরোটা দিয়ে দেব। এবার আমি আলুর সাথে চাল কুমড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দেখো আমি ভেজানো ছোলাগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেব লবণ পরিমাণ মতো। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার দেখো গুঁড়ো মশলা হিসেবে আমি যেগুলো নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবকটা মশলাই আমি আধা চা চামচ পরিমাণ নিয়েছি। তো এই মশলাগুলোকে চাল কুমড়ো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ জল ঢেলে দেব। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো ঢাকা খুলে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম।
এবার ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চাল কুমড়ো রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো তোমাদের ভালো লাগলে দিও, না হলে এটাকে স্কিপ করে যেতে পারো। তো বন্ধুরা, চাল কুমড়ো রান্না আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বাড়িতে স্টেপ বাই স্টেপ অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো, ভীষণই ভালো হয় খেতে। আর আমাকে জানিও কেমন লাগলো। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের মতো গুড বাই।